তারাতলা বিপর্যয়ে কড়া অবস্থান রাজ্য সরকারের। কলকাতায় বাণিজ্যিক নির্মাণে স্থগিতাদেশ। বিধাননগর, রাজারহাট, এনকেডিএ, দক্ষিণ দমদম, বরানগর, কামারহাটি 31শে জুলাই পর্যন্ত পূজালি, মহেশতলাতেও বাণিজ্যিক নির্মাণ স্থগিত। সমস্ত বাণিজ্যিক নির্মাণ বন্ধ রেখে অডিট করার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অডিট রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত। অডিটে বেনিয়ম ধরা পড়লে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। G+5 এর নিচের উচ্চতাযুক্ত ব্যক্তিগত বাড়ির সংস্কার করা যাবে। বাণিজ্যিক নির্মাণ স্থগিত রেখে অডিট করার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন, আগামী 1 মাস নির্দিষ্ট এলাকায় কাজ বন্ধ। দক্ষিণ দমদম, কামারহাটিতে 1 মাস কাজ বন্ধ। নিয়ম না মানলে বিল্ডিং প্ল্যান বাতিল হবে। হাই রাইজ এবং কমার্শিয়াল বিল্ডিং। হাই রাইজ কাকে বলবে? G+5 সরকারি চালু থাকা দপ্তর এবং এমার্জেন্সি সার্ভিসেস বাদ দিয়ে আমরা 31 জুলাই পর্যন্ত একটা স্পেশাল অডিট করছি। সেই অডিটের যে টিম ইতিমধ্যে নোটিফিকেশন হয়ে গেছে। রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের রিনোভেশন বা প্ল্যান নিয়ে এক্সটেনশন এখানে এটা থেকে পড়ছে না, এক্সাম থাকছে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের রাজারহাট নিউ টাউন এলাকা, ইনক্লুডিং নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি NKDA, পূজালি, বারুইপুর, বজবজ, মহেশতলা, রাজপুর, সোনারপুর, এর সাথে আজকে আমরা যুক্ত করেছি সাউথ দমদম, কামারহাটি এবং বরানগর। এখানে প্রশ্ন উঠতে পারে যে 31শে জুলাই পর্যন্ত সব বন্ধ থাকবে না যখন যে এলাকা, যে ওয়ার্ড, তার প্ল্যান এবং ফিজিক্যাল স্ট্রাকচার স্পেশাল অডিট করার পরে ক্লিয়ারেন্স হয়ে যাবে তারা ছাড়পত্র পাবে। এখানে পরিষ্কার বলে রাখা দরকার, 3 ধরনের কাজ হবে। একটা হচ্ছে রিজেকশন হতে পারে গ্রস ভায়োলেশন থাকলে, রেকটিফিকেশনের অ্যাডভাইস বা ডাইরেকশন দেওয়া হবে, রেকটিফাই যে করে নেবে নকশাতে, ডিজাইনে, কনস্ট্রাকশনে, প্রোটেকশনের জন্য। আর যারা ঠিকঠাক আছে, যেমন যেমন আসবে তেমন তেমন ক্লিয়ারেন্স তারা পেতে থাকবে। আমরা এই কমিটিকে 90 দিনের আরেকটা কাজ দিয়েছি, ফায়ার এবং লাইটনিং অ্যারেস্টার, তার একটা অডিট হাই রাইজ বিল্ডিংগুলোতে, কমার্শিয়াল বিল্ডিংগুলোতে, সেই কাজটাও তারা করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।